16ই আগস্টের ভিডিও এটা। ওই দিন ছিল পূজাদির মেয়ের অন্নপ্রাশন, আর আমাদেরকে তো নেমন্তন্ন করেছিল, তাই আমরা রেডি হয়ে গেলাম। সবাইকেই নেমন্তন্ন করেছিল, বাট সবাই দোকানে ছিল, সবার পক্ষে যাওয়া পসিবল না। তাই আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম, উবেরের ওয়েট করছিলাম। কোলে নেবো? আচ্ছা, তুমি ঘুরতে যাচ্ছ? খাবে না? ও মা, খাবে না কেন? খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, আসো। কোলে আসবে তো? কোলে আসবে তো? হ্যাঁ, এই যে মাম্মামের মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে ও কিন্তু খুব ঘুম পেয়েছে, তো ওকে গাড়িতে উঠে ঘুম পাড়িয়ে দেবো। আমরা উবেরে উঠে গেছি। চিনি তো খুব এক্সাইটেড ছিল বুনুকে দেখবে বলে, আর অনুষ্ঠানটা বেশি দূরে না, বাঘাযতীন, তাই আমরা দেখতে দেখতে পৌঁছেই গেলাম তাড়াতাড়ি ভেন্যুতে। এখানে এসে মাম্মাম খুঁজছিল বুনুকে, আর ওর বুনু তো এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। এই যে পুচকি, আমি যেখানেই যাই না কেন আমার মাম্মামকে নিয়ে টেনশন থাকে আমার। মাম্মামকে আমি লেহেঙ্গা পরিয়ে এনেছিলাম, সেটাকে চেঞ্জ করি, ওকে আমি ফ্রক পরিয়ে দিয়েছি। তারপর খাবার দাবার খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর এখানে পুচকি শুয়ে পড়েছে, ও বারবার গিয়ে ডাকছে খেলবে। জল খেয়ে নাও। না যারা বলতে পারবে সবাই তালে দেবেন না, কেউ হাতে দিন পায়ে দিন, সবাই তালে দেবেন না। হলদি তো হয়ে গেল, এবারে টাইম হচ্ছে মুখে প্রসাদের। কি হয়েছে? স্পুন নেই? আচ্ছা ঠিক আছে না। এইগুলোকে কি আগে করতে হয়? আচ্ছা, মাছের ওটা পরে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ও কিন্তু পায়েস চেটেই যাচ্ছে। এবার টেস্ট লেগেছে। মা এটা একদম খেতেই পাচ্ছি না। না সুন্দর পুতুলের মতো বসে আছে, মাছের মাথাটা দেখছি। হলদি, রাইস সেরেমনি এগুলো হয়ে গেছে, আর গ্যাপ ছিল মাঝখানে, তো আমি ভাবলাম কি একটু বেরিয়ে তোমাদেরকে ভেন্যুটা দেখাই। দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে, আর ভেন্যুটা প্রচুর জায়গা আছে, বেশ বড়। আর মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমায়নি, যেহেতু এত লোকজনের মাঝখানে ও ঘুমাতে পারছে না, ও পিন ড্রপ সাইলেন্সে একদম শোয়। বাইরে বেরিয়ে দেখলাম ঝিরঝির বৃষ্টিও পড়ছে, আর প্রীতমকে ফোন করলাম, প্রীতম বললো রাস্তায় লেট হবে, আমাকে লাঞ্চ করে নিতে, বাট আমার পক্ষে সম্ভব না, যেহেতু বুফে সিস্টেম করা হয়েছে, মাম্মামকে কোলে করে নিয়ে কী করে করবো, সেই কারণে আমি খাইনি, প্রীতমের জন্য ওয়েট করছিলাম। মাম্মামকে লেহেঙ্গা পরিয়ে এনেছিলাম, তারপরে চেঞ্জ করে ফ্রক পরলো, তারপরে আবার নিজে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে নিয়ে বুনুর সাথে খেলছে। বুনু কি করছে মা? হেঁটে যাবে, পড়ে যাবি। হ্যাঁ, আর্মিতে কাজ করবি? তাই মাম্মাম যেহেতু সকাল থেকে আছে, সকাল থেকে মানে ওই 12টা থেকে ভেন্যুতে আছে, আর ও যেহেতু বাড়িতে সারা বাড়ি ঘুরে বেড়ায়, যেহেতু আমাদের বাড়িতে অনেকটা স্পেস পায়, তো বেশি মানে স্পেস না থাকলে কোনো জায়গায় ওর খুব প্রবলেম হয়, মানে খোলামেলা জায়গা না হলে, তাই এখানে এতটা জায়গা পেয়ে ও মন খুলে খেলছে। 4:30 মতো বাজে, আমরা তখন গেছি হচ্ছে লাঞ্চের খাবারটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। এই যে আমাদের গাড়িও চলে এসছে। যাওয়ার পথে প্রীতমের পছন্দ হয়েছে একটা ফ্লাওয়ার বুকে। পছন্দ হয়েছে তার কারণ হচ্ছে আমরা সাজবো, তো আমাদের ফুল লাগবে, আর ফুলটা কিনতে গিয়ে ওর একটা ফ্লাওয়ার বুকে দেখে পছন্দ হয়েছে, তাই পূজা দিদির অনুষ্ঠানের জন্য ও ফ্লাওয়ার বুকে বানিয়ে নিয়েছে। তারপরে আমরা সেজে গুজে চলে আসলাম ভেন্যুতে। অনেকটা লেট হয়ে গেছিলো, সবার শেষে গিয়ে পৌঁছেছি। গিয়েই আগে মাম্মামকে খাইয়েছি, যেহেতু মাম্মামের অনেকটা লেট হয়ে গেছিলো, ওর খাবার আমি বানিয়েই নিয়ে এসেছিলাম। তারপরে আমি একটু একটু করে স্টার্টার্সগুলো নিয়ে টেস্ট করছিলাম, আমি আর প্রীতম দুজনের জন্যই একসাথে নিয়েছিলাম। ওদিকে কিন্তু পূজা দিয়ে প্রচণ্ড বিজি সকাল থেকে, যেহেতু ওদের অনুষ্ঠান, আর যাদের অনুষ্ঠান থাকে তারা তো প্রচণ্ড বিজি থাকে, লোক সামলানো, খাওয়া দাওয়া, কোথায় কী সব কিছু দেখান। আমার নিজের মেয়ের অনুষ্ঠান হয়েছে, খুব ভালো মতো জানি কতটা চাপে থাকতে হয়, তো ওরাও আজকে খুব চাপে আছে। যতক্ষণ না অনুষ্ঠানটা শেষ হবে ততক্ষণ ওদের শান্তি নেই। তারপরে আমরা খাবারগুলো টেস্ট করে নিলাম।
এই যে শাড়িটা দেখছো না তোমরা পরে আছি, এটা কিন্তু আগের বছর পুজোর সময় কিনেছিলাম, পরা হয়নি, আর এবছর পুজো এসে গেল। এদিকে পূজাদিরা করছে ফটোশ্যুট, দেখো সুন্দর লাগছে। অতটা তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম না, বাট ফটো দেবো। তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। এই লুকে আমাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর পরের দিন আমি পূজাদিদের গিফটটা খুলছিলাম, যেটা রিটার্ন গিফট। আর এখানে মাম্মামের বন্ধু এসে গেছে। কে এসছে মা? ডাকো, আয় আয় করে ডেকে দাও তোমার বন্ধুকে, বলো আয় আয়, বলো। ও শোনা, ওর সাথে যাবে তুমি? গিফটটা খুলে যখন দেখলাম রাধা কৃষ্ণ, মানে পূজাদিরা হয়তো সবাইকেই ঠাকুর দিয়েছে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে, কোনোটা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, রাধাকৃষ্ণ এরকম। তো আমাদের রাধাকৃষ্ণ পড়েছে। তো দেখো রাধাকৃষ্ণটা বেশ সুন্দর হয়েছে। প্রীতম আমাকে দেখে বলছে কি, যখন আমরা মাম্মামকে ন্যাড়া করাতে গেছিলাম ওখানে ওর এরকম দেখে পছন্দ হয়েছিল, তখন তো নেওয়া হয়নি, কিন্তু গিফটের মাধ্যমে দেখো আমাদের বাড়িতে এসে রাধাকৃষ্ণ পৌঁছেই গেল। সেই প্রীতম যখন পূজাদিদের জন্য ফ্লাওয়ার বুকে বানাচ্ছিল তখনই আমার জন্য এগুলো কিনেছিল। বেশ অনেক দিন পর এরকম সারপ্রাইজলি কিছু পাওয়া।